এই বছরের দুর্গাপূজা যদি একটু হয় সেলিব্রিটিদের মতো গ্লোয়িং স্কিন বা গ্লোয়িং মেকআপ যদি আমরা চাই, ঘরে বসে খুব কম খরচে কম প্রোডাক্ট দিয়ে তোমরা যদি বাড়িতে এরকম সেলিব্রিটি লাইক গ্লোয়িং একটা মেকআপ লুক করতে পারো। দুর্গাপূজা তো চলেই এলো, আর দুর্গাপূজা মানেই কিন্তু আকাশে বাতাসে পুজোর গন্ধ, আর সাথে সাথে প্রচুর 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 এক্সাইটমেন্ট, কেনাকাটা, খাওয়া দাওয়া, প্রচুর আনন্দ, আর তার সাথে তো ভর্তি ভর্তি সাজুগুজু। আজকের এই মেকআপ ভিডিওটাতে কিন্তু তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ ফলো করে দেখাবো যে কিভাবে তোমরা এরকম সুন্দর একটা গ্লোয়িং সেলিব্রিটি লাইক গ্লোয়িং একটা মেকআপ লুক তোমরা বাড়িতে নিজেরাই ক্রিয়েট করতে পারো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপকথাস ওয়ার্ল্ড। সো আই এম রূপকথার। আমি আমার চ্যানেলে কিন্তু তোমাদের জন্য সব সময় দিয়ে থাকি মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং সাথে সাথে ডেইলি লাইফস্টাইল ব্লগ, আরো সাথে সাথে প্রচুর দিয়ে থাকি শর্টস, মিনি ব্লগ, সাথে আরো অনেক রকমের ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি, এবং সর্বোপরি আমার সমস্ত সাবস্ক্রাইবারদের হিউজ হিউজ রিকোয়েস্টেড ভিডিও। তো আশা করছি তোমাদের আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। সো একদম মিস না করে ভিডিওটা মন দিয়ে একদম প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, যাতে কোনো কিছু তোমাদের যেন মিস না হয়ে যায়। সো চলো লেটস বিগিন। আচ্ছা, প্রথমেই কিন্তু মেকআপটা শুরু করার আগে আমি কিন্তু ভালো করে ফেস ওয়াশ করে ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। দেখো, সেলিব্রিটিদের মতো গ্লোয়িং মেকআপ যদি তোমরা করতে চাও, তার আগে কিন্তু এই বেস মেকআপটা করার আগে তোমাদের কয়েকটা প্রিপারেশন কিন্তু সবসময় মাথায় রেখে করতে হবে। আর সেগুলোর মধ্যে ফার্স্টলি তোমাদেরকে করতে হবে ফেসে যে সমস্ত আমাদের এক্সট্রা হেয়ার থাকে বা লোম থাকে, সেগুলোকে কিন্তু যে কোনো রেজার বা ট্রিমার দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। কারণ ফেসে যদি আমাদের এক্সট্রা হেয়ার থাকে, স্কিনে মেকআপ কিন্তু ভালো মতো বসতে দেয় না, এবং মেকআপ কিন্তু উঠে আসে, প্লাস কেকিনেসের ব্যাপারটা থাকে, আর কালোও হয়ে যায়। তো সেটার জন্য কিন্তু ফেসের হেয়ারগুলোকে অবশ্যই রিমুভ করতেই হবে। আমার কিন্তু অলরেডি করা রয়েছে। নাম্বার 2 যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসকে কিন্তু ভালো মতো ক্লিনিং, টোনিং এবং ময়শ্চারাইজিং স্টেপগুলো ভালো করে ফলো করতে হবে, এবং তোমাদেরকে কিন্তু ডেইলি একটা স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে, যেটার জন্য তোমাদের স্কিন ন্যাচারালি যেন গ্লো থাকে। তারপরে গিয়ে কিন্তু তোমরা যে কোনো মেকআপ করোই না কেন, তোমরা কিন্তু সেলিব্রিটি লাইক গ্লো পাবে। এছাড়াও মেকআপের মধ্যে যা যা টিপস তোমাদের ফলো করতে হবে সেগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চলো এবার মেকআপ শুরু করব। তার আগে ফেসটা তোমার ক্লিন করে নিয়েছি, বাট আমি কিন্তু এখন স্কিন কেয়ারটা ফলো করিনি। তার জন্য আমি কিন্তু প্রথমে ইউজ করবো একটা টোনার, আর তার জন্য আজকে আমি ইউজ করছি জুডিওর এই টোনারটা। তোমরা আশা করি আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে জুডিওর এই টোনারটা আমি নতুন পারচেস করেছিলাম, বেশ ভালো লেগেছে। আমি কিন্তু এখন বলতে পারো ডেইলি ইউজ করছি, বেশ ভালো রেজাল্ট পেয়েছি। তো এটাকে আমি একটুখানি হাতে নিয়ে অ্যাপ্লাই করে নেবো। তোমরা যে কোনো ফেস মিস্ট বা টোনার কিন্তু অবশ্যই এভাবে স্প্রে করলে স্প্রে ভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা হাতে নিলে এভাবে ড্যাপ ড্যাপ করে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। টোনার স্টেপটা কেউ স্কিপ করো না, কারণ যে কোনো তোমরা মেকআপ ইউজ করো না কেন, মেকআপের একটা হার্মফুল যে প্রোডাক্ট যেটা আর কি, সেটা কিন্তু আমাদের স্কিনের ভেতরে যাতে অ্যাবজর্ব না হয়, সেটার জন্য কিন্তু টোনার, ময়শ্চারাইজার এবং প্রাইমার ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে টোনার ইউজ করে নিয়েছি, এবার এটাকে মোটামুটি একটু টাইম দিতে হবে পুরোপুরি নিজের থেকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য। এবার আমি ইউজ করব গুড ভাইবস এর অয়েল কন্ট্রোল টি ট্রি লাইট জেল ময়শ্চারাইজারটা। এটা আমার খুবই ফেভারিট একটা ময়শ্চারাইজার বলতে পারো, ভীষণ ভালো একটা সুন্দর গ্লো দেয়। আর সাথে কিন্তু এরকম গরম বা মনসুন ওয়েদারে, যেখানে আমাদের মেকআপ একদমই লং লাস্টিং করতে চায় না, এই ওয়েদারের জন্য এই ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণ ভালো, খুব লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করতে পারো, তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার টোনার তোমরা কিন্তু ইউজ করে নিতে পারো, অথবা আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলোও ইউজ করতে পারো। ময়শ্চারাইজার স্টেপটা ইউজ করার পরে কিন্তু আমি 2 মিনিটের জন্য স্কিনটাকে নিজের মতো অ্যাবজর্ব করার জন্য একটু টাইম দেবো। ততক্ষণে আমি আমার আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করবো, একদম হালকা হাতে করব। যেহেতু একদম সেলিব্রিটি লাইক গ্লোয়িং মেকআপ হচ্ছে, তো দেখতে হবে যে কতটা ন্যাচারাল আমরা দেখাতে পারি, এবং সাথে সাথে আমাদের স্কিনটা যেন গ্লোয়িংও করে। তো ফার্স্টে কিন্তু আমি এরকম একটা আইব্রো ব্রাশ নিয়ে নিয়েছি, আর স্পুরি ব্রাশ দিয়ে ভালো করে কম্ব করে নিলাম। এবার এই মিডিল পোর্শন থেকে আমি হালকা করে আইব্রোটা ড্র করা স্টার্ট করছি। তো চলো তোমরা দেখতে থাকো। একটা টিপস দিয়ে রাখি, তোমরা যখন আইব্রো ডিফাইন করবে তখন কিন্তু এই ফ্রন্টের দিকে কেউ ড্র করবে না, মিডিলের দিকে ড্র করবে, এবং স্পুলি দিয়ে যখন ব্লেন্ড করবে তখন যে এক্সট্রা যে প্রোডাক্টটা স্পুলিতে লেগে থাকবে সেটা দিয়ে সামনের দিকে ব্লেন্ড করে দেবে। আমার কিন্তু আইব্রো ড্র করা হয়ে গেছে। এবার আমি ইউজ করব প্রাইমার, আর তার জন্য কিন্তু এই প্রাইমারটা আজকে আমি ইউজ করছি। দেখো, যে কোনো তোমরা যদি গ্লোয়িং বেস চাও, তার জন্য কিন্তু একটা গ্লোয়িং প্রাইমারেরও ভীষণ দরকার। আর তার জন্য একদম অ্যাফোর্ডেবলের মধ্যে যদি বলো, তো সুইস বিউটির এই হাইলাইটিং বেস প্রাইমারটা তো ইনস্ট্যান্ট তোমাদেরকে গ্লো প্রোভাইড করবে। তো চলো আমি তোমাদেরকে ইউজ করে দেখাই।
দেখো এক সাইডে ইউজ করায় কতটা সুন্দর গ্লো প্রোভাইড করছে। অলরেডি এক সাইডে আমি ইউজ করেছি, তোমরা ডিফারেন্সটা আশা করি বুঝতেই পারছো কতটা সুন্দর গ্লো করছে। আর এর ওপর দিয়ে তোমরা যখন বেস মেকআপটা করবে এত সুন্দর গ্লোয়িং করবে তোমরা নিজেরাও বুঝতে পারছো না। তো চলো আমি এটাকে ব্লেন্ড করে দিই। তো এবার আমি ইউজ করবো হচ্ছে ফাউন্ডেশন। তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করো, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে যে কোনো লিকুইড ফাউন্ডেশন ইউজ করা, কোনো রকম ক্রিম বেস বা স্টিক ফাউন্ডেশন ইউজ করাটা একটু অ্যাভয়েড করবে, যেহেতু এটা সেলিব্রিটি লাইক তোমরা গ্লোয়িং মেকআপ চাইছো। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে কোনো লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে পারো। আমি আজকে এখানে ফেসেস ক্যানাডার 3-in-1 যে ফাউন্ডেশনটা এটাকে ইউজ করছি। এই ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো কভারেজ দেয়, মানে বিল্ড আপ কভারেজ দেয়, মিডিয়াম টু বিল্ড আপ, আর ভীষণ সুন্দর মানে খুব সুন্দর কনসিস্টেন্সিটা আর ইজিলি ব্লেন্ডেবল। তো আমি এখানে নিয়ে নিয়েছি ফাউন্ডেশন, অল্প পরিমাণে নিয়েছি, খুব বেশি পরিমাণে ফাউন্ডেশন ইউজ করবে না। দেন আমি এখানে ইউজ করছি সেম যে প্রাইমারটা আমি ইউজ করলাম, এই প্রাইমারটাকে আমি আরেকবার এর মধ্যে ইউজ করে নেব। তো এবার এই দুটোকে আমি ভালো করে মিক্স করতে হবে এবার। আর এর মধ্যে এই যে প্রাইমারটা আমি মেশালাম, এটা কিন্তু তোমরা এই যে হাইলাইটিং বেস সাথে সাথে কিন্তু তোমাদের একটা গ্লোয়িং মেকআপ দিতেও হেল্প করবে। তো চলো এটাকে মিক্স করা হয়ে গেছে, এবার অ্যাপ্লাই করব। আর সবসময় কিন্তু এরকম ধরনের মেকআপে চেষ্টা করবে একদম স্কিন শেডের ম্যাচ করে তোমরা ফাউন্ডেশন ইউজ করা, না হলে কিন্তু খুব বাজে দেখাবে। মানে তোমরা যে গ্লোয়িং যে বেসটা চাইছো সেটা কিন্তু একদমই পাবে না। তো আমি এখানে দেখো ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করে নিই। আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডার যখনই তোমরা ইউজ করবে অবশ্যই ব্লেন্ডারটাকে জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে নেবে এবং 5 মিনিট এটাকে ওয়েট করবে ইউজ করার আগে। সো এটাকে আমি অনেকক্ষণ আগে কিন্তু ব্লেন্ডারটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সো এটাকে এবার ইউজ করব। একটা ভালো ব্লেন্ডার অবশ্যই ইউজ করবে। আর এই ক্ষেত্রে মানে এই ধরনের মেকআপের ক্ষেত্রে কোনো রকম ব্রাশ ইউজ করো না। আমি বলবো যে সবসময় চেষ্টা করো এরকম ব্লেন্ডার, ভালো একটা ব্লেন্ডার ইউজ করা। আর এটা আমারটা যেটা রয়েছে এটা হচ্ছে সুইস বিউটির একটা ব্লেন্ডার। তোমরা এটা মানে মিডিয়াম প্রাইসের মধ্যে কিন্তু এই ব্লেন্ডারটা খুবই ভালো। তোমরা মার্সের বা সুইস বিউটির বা নাইকার এরকম যে স্পঞ্জ মানে যে ব্লেন্ডারগুলো রয়েছে এগুলো কিন্তু ইউজ করতে পারো। তো চলো এবার এটাকে ভালো করে ব্লেন্ড করবো। দেখো আমি এই সাইডে ব্লেন্ড করেছি। ফাউন্ডেশন ইউজ করার পরে কি হয়, আমাদের স্কিনটা একদম ম্যাট ফিনিশের হয়ে যায়, বাট এক্ষেত্রে দেখো কতটা সুন্দর স্কিনটা গ্লো করছে, জাস্ট তোমরা নিজেরাই দেখো। আর একদম লাইট কভারেজ দিয়েছি। দেখো আমার কিন্তু হালকা পাতলা যে ডার্ক স্পট সেটা কিন্তু খুব অল্প হলেও বোঝা যাচ্ছে, অল্প অল্প। সো এবার এদিকেও ব্লেন্ড করে নিই। ভালো করে ফেসটাকে কিন্তু ব্লেন্ড করতে হবে। যত ভালো করে ব্লেন্ড করবে ততক্ষণ কিন্তু তোমাদের মেকআপ লং লাস্টিং হবে এবং তোমাদের মেকআপটা ফ্ললেস দেখাবে, যেটার জন্য কিন্তু তোমাদের স্কিন প্রচন্ড পরিমাণে গ্লোয়িং করবে। একটা সময় যখন তোমরা মেকআপ করার পরে মোটামুটি একটু টাইম দিয়ে দেবে, আধা ঘন্টা মেকআপটা বসতে একটু সময় লাগে। তো মেকআপটা বসে গেলে কিন্তু খুব ভালো মতো তোমাদের স্কিনে গ্লো দেবে। তোমরা যদি না ইউজ করো এভাবে তাহলে তোমরা বুঝতে পারবে না। তো যে স্টেপগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই মনে করে ফলো করো, দেখবে তোমাদেরও মেকআপ এতটাই সুন্দর এবং গ্লোয়িং করতে পারবে। এবার আমি ইউজ করব হচ্ছে একটা কনসিলার। কনসিলারের জন্য আমি ইউজ করছি লরিয়ালের ইনফলিবল ফুল ওয়্যার যে কনসিলারটা, খুব সুন্দর একটা হাই কভারেজ দেয়। খুব অল্প পরিমাণে আমি অ্যাপ্লাই করব। কোথায় কোথায় ইউজ করতে হবে এক্ষেত্রে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একদম আইয়ের নিচে একটু অ্যাপ্লাই করব, আইজের ওপরে, আই বেস ক্রিয়েট করার জন্য আইজের ওপরে আমি একটু বেশি করেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এবার আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমার যে আইব্রোটা একটুখানি আমি ডিফাইন করব, যাতে একদম নিট অ্যান্ড ক্লিন যে ব্যাপারটা সেটা যেন চলে আসে। ওকে, এবার আমি সেম ব্লেন্ডার দিয়ে কিন্তু পুরো যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করেছি সমস্ত কিছু ভালো করে এবার ব্লেন্ড করতে হবে। কনসিলার কিন্তু ভালো করে ব্লেন্ড করে একদম স্কিনের সাথে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু কেকিনেস হয়ে যেতে পারে। যেটা করব এবার হচ্ছে কি, আমি ক্রিম ব্লাশ ইউজ করব। যেহেতু আমি এখানে সেলিব্রিটি লাইক গ্লোয়িং একটা মেকআপ করছি, তো আমাকে কিন্তু একটু লিকুইড বেসের প্রোডাক্ট বেশি ইউজ করতে হবে। তো আমি এখানে ক্রিম ব্লাশ বা লিকুইড ব্রাশ ইউজ করলে বেশি ভালো হবে। আমি আজকে ব্লাশারের জন্য ইউজ করছি এই ইনসাইডস এর ক্রিম ব্লাশটা, যেটা শেড নাম্বার হচ্ছে 02 র্যাশবেরি গিল্যাটো বা কিছু এরকম সামথিং নাম রয়েছে। কালারটা খুব মিষ্টি একটা কালার, নিউড পিঙ্ক টাইপের একটা কালার রয়েছে। ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ডারে ফার্স্টে পিক করে নিচ্ছি একটু, ডিরেক্ট আমি ফেসে।
যেটা করব সেটার জন্য কিন্তু স্পেশালি আমাদের স্কিনটা একদম সেলিব্রিটিদের মতো গ্লোয়িং হবে, আর এই সিক্রেটটা এবার তোমাদেরকে আমি বলবো। তো পুরো ফেসটাকে আমরা যখন এরকম ভাবে বেসটা যখন ক্রিয়েট করা হয়ে যায়, আমরা হাইলাইটার কখন ইউজ করি? পরে, মানে যখন আমরা পুরো সেট করার পর থেকে আমরা হাইলাইটার ইউজ করি। বাট এক্ষেত্রে আমাদের করতে হবে আগেই হাইলাইটার ইউজ করে নিতে হবে, মানে এই ব্লাশার ইউজ করার পরই আমাদেরকে করতে হবে হাইলাইটার ইউজ। তো তার জন্য আমি এখানে প্যাকের এই হাইলাইটারটা ইউজ করছি, যেটা কিন্তু খুব ভালো পিগমেন্টেশন। তোমরা চাইলে যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো, পাউডার হাইলাইটারও ইউজ করতে পারো বা ক্রিম বেস হাইলাইটারও কিন্তু ইউজ করতে পারো। এক্ষেত্রে বলে রাখি যে তোমরা যদি ক্রিম বেসের হাইলাইটার ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্লেন্ডিং প্রসেসটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু তোমাদের মেকআপটা দেখতে ভালো হবে না। এক্ষেত্রে তোমরা চাইলে যদি তোমরা বিগিনার্স হয়ে থাকো তো অবশ্যই পাউডার ব্লাশ ইউজ করো, সেটা তোমাদের জন্য বেশি বেনিফিশিয়াল হবে। তো চলো, আমি এখানে একটা ছোট ব্রাশ নিয়ে নিয়েছি, আইশ্যাডো ব্রাশ। এবার আমি ফেসে অ্যাপ্লাই করবো ঠিক যে যে পয়েন্টগুলো আমার দেখো হাইলাইট করছে অলরেডি, সেই জায়গাগুলো। আমার কিন্তু হাইলাইটারও ইউজ করা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা বেশি গ্লোয়িং লাগছে। এখনো বাকি আছে অনেক কিছু, যেটা জন্য তোমাদের একদম পুরো সেলিব্রিটির মতো তোমাদের লাগবে মেকআপটা। তো তার জন্য ভিডিওটা পুরো মন দিয়ে দেখে নাও। ওকে, এবার যেটা করব, ফেসটাকে এবার পাউডার দিয়ে একটু সেট করতে হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে মনে রাখতে হবে তোমাদের পাউডার কিন্তু একদম অল্পর থেকেও অল্প ইউজ করতে হবে, একদমই বেশি পরিমাণে ইউজ করলে কিন্তু ভালো লাগবে না, মানে ওই সেই সেলিব্রিটির ফিলটা কিন্তু একদমই আসবে না। তো আমি আজকে ইউজ করছি এই ইনসাইডসের এইচডি লুজ পাউডার, যেটা দিয়ে আমি আমার পুরো ফেসটাকে সেট করব। চলো কিভাবে করছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে আমি পাউডার নিয়ে নিয়েছি। এবার জাস্ট আমি চোখের তলাটাই একটু অ্যাপ্লাই করছি, আর চোখের ওপরটা মানে আই বেসটা ক্রিয়েট করার জন্য সেট করে নিচ্ছি। নাকের পাশটা একটু সেট করতে হবে অল্প করে পাউডার নিয়ে, আর এই মাউথ এরিয়াটাতে হালকা করে একটু অ্যাপ্লাই করতে হবে। আরেকটু পাউডার নিয়ে আমি জাস্ট কপালে একদম একটু হালকা করে জাস্ট টাচ আপ দিয়ে নিচ্ছি। ইউজ করছি আইশ্যাডো, তার জন্য মার্সের এই ডান্স অফ জয়ের আইশ্যাডো প্যালেট আমি ইউজ করছি। এটা একটা পিঙ্ক শেডের ওপরে আইশ্যাডো প্যালেটটা রয়েছে, যেটা কিন্তু খুবই পিগমেন্টেড। তো চলো এবার আমি এটাকে খুব হালকাভাবে একটা আই লুক ক্রিয়েট করবো, একদম ন্যাচারাল যাতে লাগে। তো আমি এখান থেকে এই কালারটা আমি ইউজ করছি, একটু মভ পিঙ্ক টাইপের। তো আমি একটু হাইলাইটার নিয়ে নিয়েছি, ইনার কর্নারে একটুখানি হালকা করে একটু অ্যাপ্লাই করে দেবো। এবার একটু ব্রাউন কালারের শেড নিয়ে একটু নোজটাকে হালকা করে একটু কন্ট্রোল করছি, হালকা করে একটু ফেসেও কন্ট্রোল করবো। এই সেলিব্রিটি লাইক মেকআপের জন্য কিন্তু আমাদের কন্ট্রোলটা মাস্ট করতেই হবে, না হলে কিন্তু ফেসের যে একটা কাটিং সেটা কিন্তু মানে যেটা ন্যাচারালি যে একটা ভাব সেটা কিন্তু থাকবে না। তো এটার জন্য কিন্তু কন্ট্রোল করতেই হবে। আর এরপর আমি আজকে একটা হোয়াইট কাজল ইউজ করছি রিনি কসমেটিক্সের। চাইলে কিন্তু অবশ্যই এই হোয়াইট কাজলটা স্কিপ করে যেতে পারো, অথবা চাইলে কিন্তু ইউজও করতে পারো। করবো মাস্কারা, তার জন্য ইউজ করছি মার্সের এই ডাবল ট্রাভেল মাস্কারাটা। এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ভীষণ ভালো একটা মাস্কারা, এটা দুটো স্টেপে আসে। তো চলো ফার্স্ট স্টেপটাকে আমি ইউজ করে নিই। ফার্স্ট স্টেপটা হচ্ছে লেন্থের জন্য, আর সেকেন্ড স্টেপটা হচ্ছে ভলিউম আনার জন্য। তো চলো আমি দুটো স্টেপ ভালো করে অ্যাপ্লাই করে নিই। আচ্ছা, এবার আমি ইউজ করব হচ্ছে একটা সেটিং স্প্রে বা মিস্ট যাই বলো না কেন, কারণ স্কিনে পুরোপুরি মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি। তো তোমরা যদি চাও অবশ্যই এটাকে স্কিপ করতে পারো, তবে আমি বলবো যে সেটিং স্প্রে ইউজ করেই নিও যদি মনে হয়। তো আমি এখানে আজকে ইউজ করছি আমার একটা ফেভারিট সেটিং স্প্রে, সেটা হচ্ছে ফেসেস কানাডার আলটিম প্রো এই ফেসেস কানাডার সেটিং স্প্রেটা, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মেকআপকে ভীষণ সুন্দরভাবে মেল্ট করে একদম স্কিনের সাথে মিশিয়ে দেয়। এবার যখন সেটিং স্প্রেটা মোটামুটি 80% মতো ড্রাই হয়ে যাবে, তখন আরেকবার আমি ইউজ করব হচ্ছে সেম হাইলাইটার, যেটাকে আমি আগেও ইউজ করেছি। খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করব। আমি প্রথমে একটা লিপ লাইনার ইউজ করব, এটা হচ্ছে সুগারের একটা লিপ লাইনার, যে কোনো লিপ লাইনার ইউজ করে নিতে পারো।
আর চাইলে তোমরা স্কিপও করতে পারো, লিপ লাইনার ইউজ করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট লিপসটাকে ড্র করার জন্য একদম প্রমিনেন্ট যাতে হয় সেটার জন্য। আচ্ছা, লিপস্টিকের জন্য আমি ইউজ করে ফেলেছি, তারপরে দেখছি ক্যামেরা অন করতে ভুলে গেছি, সরি। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে সুগারের এই লিপস্টিকটা, যেটা একদম একটা নিউড টাইপের একটা শেড রয়েছে, আর এটা শেড নাম্বার রয়েছে হচ্ছে 11। সো এই শেডটাকে আমি অল টাইমই প্রায় ইউজ করে থাকি। আর সেলিব্রিটির মেকআপের জন্য তোমরা কিন্তু এরকম নিউড লিপস্টিকই বেশি ভালো হবে ইউজ করলে। চাইলে ব্রাইট বা ডার্ক লিপস্টিকও ইউজ করতে পারো, তবে এখন খুব নিউড লিপস্টিকই বেশি যাচ্ছে। তো আমি এখানে একটা লিপ গ্লস ইউজ করছি, কারণ এই যে ট্রান্সপারেন্ট যে লিপ গ্লসটা আমি ইউজ করছি এটা কিন্তু কালারিং নয়, লিপস্টিক লেগে লেগে এটা কালারিং হয়ে গেছে, বাট এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট একটা লিপ গ্লস। তোমরা যদি ট্রান্সপারেন্ট লিপ জেল বা লিপ অয়েল বা এরকম লিপ গ্লস যদি ইউজ করো, সেটা দেখতে আরো বেশি ক্লিয়ার লাগবে, মানে মেকআপটা বেশি সুন্দর গ্লসি লাগবে, আরো সুন্দর। সো এখন তো সেলিব্রিটিরা সবাই এরকম টাইপেরই লুক ক্রিয়েট করে। তো চলো এবার আমি ড্রেসটা আর হেয়ারটা একেবারে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। 1 2 3। আশা করছি তোমাদের ভীষণ হেল্পফুল হয়েছে এবং ভীষণ 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 ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, আর আমাকে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা দুর্গাপূজা স্পেশাল কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। দুর্গাপূজা অবশ্যই আমাকে কমেন্টে তোমাদের রিকোয়েস্টটা কিন্তু জানাতে একদমই ভুলো না। সো চলো, যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যে নতুন নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা এরকম হেল্পফুল ভিডিও কিন্তু তোমরা যাতে দেখতে পাও। সো চলো, আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।